চুলি খুলেছ। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আবারও সানডে, আর সানডেতে তো তোমরা জানো একটু না বেরোলে মনটাই ভালো লাগে না। ফার্স্টে ভেবেছিলাম বেরোবো না, তারপরেও বললো মিহির কিছু জিনিস কেনার ছিল, তো চলো আমরা গিয়ে ওগুলো নিয়ে আসি। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর জানো তো যেতে যেতে ও বলছিল ও কিছু একটা খাবে, তাই বার্গারের দোকানটা দেখে ও বললো বার্গার খাবে। তো আমরা নেমে পড়েছি বার্গার খেতে। আর আমার মেয়েকে দেখো খুব মন দিয়ে বার্গার কিভাবে বানাচ্ছে দেখছিল। আর ওর পাপা যখন বার্গারটা খাচ্ছিল তখন ও খুব দেখছিল আর হাসছিল। আমি শুধু একটাই বাইট খেয়েছি, আমার বার্গার এত পছন্দ না। আর এই দেখো মিহি খাওয়ার জন্য মানে কি বলবো। আর এই যে দেখো মিহির হাতে চুড়ি। লাস্ট মানডেতে জানো তো আমি যখন চুড়ি পরছিলাম তখন ও বারবার আমার চুড়িতে শুধু হাত দিচ্ছিল, তাই ওর পাপা বলেছিল নেক্সট বেরোলে ওর জন্য চুড়ি এনে দেবে। তাই বার্গার খেয়ে আগে চুড়ির দোকানে গিয়ে মেয়ের জন্য চুড়ি কিনলো। আর তারপর আমরা এখানে ওর কিছু গরমের জামা কাপড় কিনতে এসেছি, কারণ যা গরমে তো বাচ্চাদের অনেক জামা কাপড় লাগে। তারপর আমরা সামনেই ওর জন্য একটা জুতো কিনবো বলে একটা দোকানে ঢুকে, কারণ ওর সবগুলো জুতো ছোট হয়ে গেছে আর কিছু এখন আনইজি ফিল করে পড়তে। তো ফার্স্টে ওর পুরোনো জুতোটা খুলে একটা জুতো ট্রাই করা হলো, দেখো পিঙ্ক কালারের। তারপরে এটা দেখে এটা পরে ও খুব খুশি, মানে জুতা পরানো হচ্ছে বলে ও দেখো হাতে তালি দিচ্ছে, মানে খুব খুশি। তারপরে দেখো এখানে ওই জুতোটা রেখে এখানে একটা জুতো চোখে পড়লো, তো ওইটা পরে ওকে আমি বললাম যে একবার হাঁটিয়ে দেখো ও হাঁটতে পারছে কিনা না। তো বেশ হেঁটেছে। তারপরে ও ওইটা রেখে ওইটার জুতোটার সোলটা খুব একটা ভালো ছিল না, তাই আরেকটা জুতো পরানো হয়েছে। তো শেষমেশ ও কয়েকটা জুতো ট্রাই করার পর ও হেঁটে দেখেছে এটাতে ও খুব ভালো কমফোর্টেবলি হাঁটতে পারছে। জুতোগুলোতে যেহেতু বাঁশি লাগানো ছিল ও হেঁটে খুব মজা পাচ্ছিল। তারপরে ও অল্প হেঁটে টেটে ওর পাপার কোলে গিয়ে বসে বসে বারবার চুড়িগুলি দেখছিল। তো আমরা এখান থেকে দুটো জুতো ওর জন্য নিয়েছি, একটা পিঙ্ক একটা স্কাই। তারপরে ওর পাপা পেমেন্ট করে ওর পাপার সঙ্গে ও হেঁটে হেঁটে বেরিয়েছে। আর পুরো বিগ বাজারের সামনাটা ওর পাপার সঙ্গে হেঁটে হেঁটে দোকান দেখে দেখে যাচ্ছিল। তো ওরা ঢুকে গেছিল বিগ বাজারের ভিতরে, যেহেতু আমাদের গাড়িটা ওইখানে পার্কিং ছিল। আমি জানো তো এসে পড়েছি এগরোলের দোকানে। যখনই আমি এই বিগ বাজারের সামনে আসি তখনই এগরোলের দোকানে আমি এগরোল খেতে অবশ্যই আসি। এগরোলের দোকানটা এই সেই কর্নারের ফুচকার দোকানের সাইডেই আছে, তোমরাও কখনো খেয়ে দেখতে পারো। জানো তো আমার কখনো এগরোল খেতে ভালো লাগতো না, বাট এই দোকানে একবার এগরোল খেয়েছিলাম আর তারপর থেকে যখনই আসি এগরোল না খেয়ে তো যাই। এগরোল খেতে খেতে আমি আবার এসে গেলাম পার্কিং এ, এসে দেখেছি ওরা গাড়িতে বসে রয়েছে। তো তারপর পাপা আর মেয়ের কি গল্প, কোথায় কোথায় গেল, কি কি কিনলো, আর এই গল্প করতে করতে আমরা বাড়ির দিকে রওনা হব। আজ এই অবধি গো। তোমাদের আমার এই ছোট্ট ছোট্ট ব্লগ গুলো ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।